সুপ্রেস রিজেল ডায়েরিজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যেই গল্পটা বলতে চলেছি সেই গল্পটির নাম চিরুনি। রচনায় রশ্মিতা দাস। এই গল্পের পাঠে আছে শুভম এবং বৃষ্টি। আবহ ও স্পেশাল এফেক্ট শুভম। 3 দিন হলো সবে বিয়ে করে নতুন বাড়িতে পা রেখেছে ঐশী। শ্বশুরবাড়ি মোটামুটি সচ্ছল। টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে আরম্ভ করে শিক্ষিত এবং অভিজাত পরিবার হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম আছে। স্বামী অর্ক একটা বড় কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে অধিষ্ঠিত। সারা জীবনের জন্য একেবারে নিশ্চিন্ত ঐশী। তার ওপরে 3 তলার ওপরে এই সুদৃশ্য ব্যালকানিযুক্ত অর্কর ঘরটি এখন তার। আহ্লাদে আটখানা ঐশী তার নতুন ঘরটিতে ঢুকে এখন তার মতো করে সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। এমন সময় ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে তার নজরে পড়ল একটি সুদৃশ্য হাতির দাঁতের চিরুনি। বেশ বড় আর বেশ চওড়া মোটা গাঁটযুক্ত কারুকার্য খচিত এমন চিরুনি দেখে সে যথেষ্ট অবাক হলো, কারণ চিরুনিটা পাওয়া গেছে অর্ক ড্রেসিং টেবিলের ড্রয়ারে। সাদা চিরুনিতে ব্যবহৃত হওয়ার ছাপ স্পষ্ট। এটা বুঝতে কারণ বাকি থাকে না যে এটা আসলে দীর্ঘ কেশের অধিকারী মহিলাদের জন্য তৈরি চিরুনি। এমন সময় চিরুনি অর্কর ঘরের ড্রেসিং টেবিলে কি করছে? সে চিরুনিটি হাতে নিয়ে অর্কর সামনে গিয়ে তার কাছে প্রকাশ করল কৌতূহল। অর্ক শুনে গম্ভীর মুখে বলল, তোমার শ্বশুরবাড়িতে কি মহিলা সদস্যের অভাব নাকি? তোমার শাশুড়ি বা ননদ এদেরই কারুর হবে হয়তো, হাত ঘুরে চলে এসেছে। এখন ও নিয়ে ভেবে কাজ নেই, চিরুনিটা ফেলে দাও, ওতে অনেক ময়লা। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার এই যে ঐশীর চুলের বিনুনির গোছানো আগে ঠিক যেমন সুঠাম পুষ্ট ও মোটা ছিল এখনো তাই আছে। তবে এই তবের কথা চিন্তা করতেই রক্ত হিম হয়ে গেল ঐশীর। এটা কি হচ্ছে, আর কেনই বা হচ্ছে? এই গোছা গোছা উঠে আসা চুল যদি তার আর না হয় তাহলে? একটা ভয়াল আতঙ্কের অশনি সংকেত পেল ঐশী। তবে তার সাথে সাথে সে এটাও মনস্থির করল, এটা কি হচ্ছে আর কেনই বা হচ্ছে জানতেই হবে তাকে। এই রহস্য যে করেই হোক তাকে ভেদ করতেই হবে। চিরুনিটা সে আরো শক্ত করে মুষ্টিবদ্ধ করল। সে আর চুল নিয়ে মাথা খারাপ করাটা একেবারে বন্ধ করে দিল। কিন্তু ক্রমশ এই অতি প্রাকৃতিক ঘটনা আরো ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। চিরুনিতে জড়িয়ে থাকা চুলগুলি ঐশীর চোখের সামনে দিয়ে হঠাৎ দৈর্ঘ্যে বাড়তে আরম্ভ করেছে। তারা চলমান হয়ে উঠেছে। ক্রমশ তারা শাখা প্রশাখার মতো ছড়িয়ে যাচ্ছে ঐশীর আঙুলে, কবজিতে, পেঁচিয়ে ধরছে ঐশীর হাত আসরিক শক্তিতে। ঐশী ভয়ে আতঙ্কে ক্রমশ কাঠ হয়ে যাচ্ছে। সে নাওয়া খাওয়া পর্যন্ত বন্ধ করে ঘরের একটা কোণায় নিজেকে আবদ্ধ করে সমানে কেঁদে চলেছে। তবুও সে চিরুনিটা ছাড়ছে না। তার শুধু মনে হচ্ছে এই চিরুনি, এই অপার্থিব চুলের ক্রমবর্ধমান গোছা ও তার খালি খালি আসরিক শক্তি প্রয়োগ করে তার হাত পেঁচিয়ে ধরার চেষ্টা, এই সব কিছুরই একটা গূঢ় অর্থ রয়েছে। কেউ তাকে অজানা কোনো কিছুর সংকেত দিতে চাইছে, কিছু বলতে চাইছে যা তাকে জানতেই হবে। এদিকে ঐশীর অবস্থা দেখে তার শাশুড়ি ননদের দুশ্চিন্তা ক্রমেই বাড়তে লাগল। তারা হাজার চেষ্টা করেও ঐশীর এই আচরণের কোনো কারণ জানতে পারছেন না। ওদিকে অর্ক প্রচণ্ড ব্যস্ত মানুষ। সে সকালে উঠে খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যায়, আর প্রতিদিনই হয় পার্টি নয় মিটিং সেরে প্রায় মাঝরাতে ঘরে ফিরেই শ্রান্ত শরীর এড়িয়ে দেয় বিছানায়। স্ত্রীর দিকে 5টা মিনিটও তাকিয়ে কথা বলার ফুরসত নেই। তার স্ত্রীর এই অবস্থার কথা সে জানতে পারল মা আর বোনেদের কাছে। তার মা তাকে বললে, আমরা তো অনেক চেষ্টা করলো, কিছুতেই কিছু বুঝতে পারছি না। ওর বাপের বাড়িতে খবর দিয়েছি, কিন্তু ট্রেনে আসতে তাদের 2 দিন তো সময় লাগবেই। তুই দেখ না, ভালো করে কাছে বসিয়ে জিজ্ঞাসা করে যদি কিছু জানতে পারিস। মায়ের কথা শুনে তার সম্বিত ফিরল। সত্যিই তো তাড়াহুড়ো করে বিয়েটা তো সারল সে,
কিন্তু স্ত্রীর সাথে এখনও ঠিকভাবে তার আলাপ পর্যন্ত হয়নি। সে ধীর পায়ে ঐশীর কাছে তার পিঠে নিজের হাতখানি রাখল। তার সেই স্পর্শে কোমলতার পরশ স্পষ্ট বিদ্যমান। বিনা মেঘে বৃষ্টিপাতের মতোই ঐশী অর্কর বুকে আছড়ে পড়ে চোখের জলে ভাসাতে লাগলো তার শার্টের বুকের অংশ। অর্ক স্ত্রীর মাথায় হাত রেখে আস্তে করে জানতে চাইলে। ব্যাপারখানা কি? ঐশী তখন কোনো কথা না বলে আগে চিরুনিটা বার করে এনে অর্কর হাতে দিল। সে তার কথা বলা শুরু করতে যাবে, হঠাৎ ঘটল সেই হাড় হিম করা ঘটনা। ঐশী দেখল চিরুনি থেকে গোছা গোছা চুল বেরোতে আরম্ভ করেছে। ক্রমশই গোছা গোছা চুলের হিল হিলে সাপগুলি অর্ককে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, আর অর্ক পরিত্রাহী চেঁচাচ্ছে। তার দুচোখ সর্বগ্রাসী আতঙ্কের অন্ধকারে খাবি খাচ্ছে। প্রবল শক্তিতে দড়ির মতো মোটা ও শক্ত ওই চুলের গোছ প্রবল শক্তিতে চেপে ধরছে তার কণ্ঠনালী। শ্বাসরোধ হবার উপক্রম হয়ে এবার অর্কর জিভ বেরিয়ে আসছে। দৃশ্য দেখে ঐশী জীবন্ত পাথর হয়ে গেল। তার সারা শরীর একেবারে ঠান্ডা। মুখ থেকে একটা শব্দও তার বার হচ্ছে না। ওদিকে অর্কর মারণ চিৎকার শুনে বন্ধ দরজার ওপাশে তখন ধাক্কাধাক্কির পর্ব শেষে এবার দরজা ভাঙার চেষ্টা আরম্ভ হয়েছে। অবুঝ জড়পদার্থ স্বরূপ ঐশীর নিষ্প্রাণ দৃষ্টিতে দেখতে থাকলো অর্ক ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। দরজা ভেঙে সবাই যখন ঘরে ঢুকল তখন অর্কর শরীরে আর প্রাণ অবশিষ্ট নেই। কিন্তু সবাইকে আবার ভীত সন্ত্রস্ত করে সকলের চোখের সামনে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো চুলের গোছার সমস্ত অস্তিত্ব। এবার সবাই চোখের সামনে সবকিছু প্রত্যক্ষ করল আর দেখল মৃত অর্কর হাতের তালুতে মুষ্টিবদ্ধ সেই হাতির দাঁতের কারুকার্য খচিত চিরুনি। এই সাপ সদৃশ চুলের সমস্ত শাখা প্রশাখা আস্তে আস্তে করে পুরোটা গিলে নিয়ে সেটা একটা নিরীহ জড় পদার্থের ন্যায় অর্কর হাতের তালুর কোলে ফ্যাকাশে হয়ে চেয়ে রইল। এই দৃশ্য আর সইতে না পেরে অর্কর মা সংজ্ঞাহীন অবস্থায় লুটিয়ে পড়লেন ছেলের মৃতদেহের উপর। ব্যাপারটা যে কী এবং কেন হলো সেটা কেউ জানে না। তাদের যুক্তিবুদ্ধি বা পার্থিব বিশ্লেষণের আওতায় আনতে না পেরে সবাই যার যার জায়গায় গুম হয়ে গেল। কেউ দাঁড়িয়ে, কেউ মাথায় হাত দিয়ে মেঝে বসে। প্রত্যেকে এতটাই বিস্মৃত ও আতঙ্কিত যে বাড়ির বড় ছেলে যার নেই তার দেহটা এবার দাহ করতে হবে, এই বোধটাই ক্ষণিকের জন্য সকলের মধ্যে চাপা পড়ে গিয়েছিল। ধীরে ধীরে প্রত্যেকের হুঁশ ফিরল। রাতের কালোর ঘনঘোর এই তাণ্ডব শান্ত হয়ে ভোরের আলো ফুটতে শুরু করল। আলো যেন সব কালো ধুয়ে দিচ্ছে একটু একটু করে। সকাল হয়ে এলো। সাদা শাড়ি পরে পেঁজা তুলোর মতো ভাসমান শরতের শ্বেত শুভ্র মেঘের গুচ্ছের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে চোখের জল ফেলতে ভুলে যাওয়া সদ্য বিধবা ঐশী। শ্বশুরমশাই দেওরা সবাই বাড়ির ছেলের দেহ দাহ করে ফিরেছেন এইমাত্র। কিভাবে অর্কর এই অকাল মৃত্যু তা নিয়ে ইতিমধ্যেই পাড়া প্রতিবেশীর মধ্যে চাপা কানাঘুষো শোনা যাচ্ছে। ঐশী তাদের কাছ থেকেই আজ জানল সে তার স্বামীর প্রথম স্ত্রী নয়, সে আসলে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। পূর্বের বিয়ের কথা গোপন রেখেই সে তার বিয়ের জন্য সম্বন্ধ দেখায় তার বাবা মাকে সায় দিয়েছিল। তার শ্বশুরবাড়ির সকলেই ব্যাপারটা গোপন রেখে খুব সুন্দরভাবে সব কিছু এতদিন ধরে সামলাচ্ছিলেন। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? বাড়ির ছেলের মৃত্যুর পরেই এবার পাড়া প্রতিবেশীদের মুখে খই ফুটতে শুরু করে দিয়েছে। তাদের কাছ থেকেই জানল ঐশী অর্কর আগের বউ যে ছিল সে ছিল অত্যন্ত গরিব ঘরের একটি মেয়ে। শিক্ষা দীক্ষা টাকা আভিজাত্য চতুর্দিকে সুখ্যাতি যে পরিবারের, সেই পরিবারের মানুষজন যখন পণের টাকা ও দান সামগ্রী আদায় হেতু বাড়ির বউকে মেরে মেরে আধমরা করে ফেললেও তথাকথিত এই সমাজে তাদের সম্ভ্রম কোথাও যেমনভাবে ক্ষুণ্ণ হয় না, ঠিক তেমনভাবেই বিজনেসম্যান রাধাকান্ত মজুমদারের কোটিপতি পরিবারকে সকলে সবকিছু জেনে বুঝেই সামনে থেকে সেলাম ঠুকত। কিন্তু আজ তাদের অভিব্যক্তিতে ঘৃণা স্পষ্ট। অর্কর ঘরের জানলার ভিতর পাড়া প্রতিবেশীরা প্রতি রাতে দেখতে পেত
পরিত্রাহী চিৎকার করা ক্রন্দনরত মেয়েটির উপর অর্কর নেকড়ির মতো ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি টেনে ধরে বেধড়ক পেটানোর মনোহর দৃশ্য। কয়েক মাস বাদে সে অবশ্য দুর্ঘটনায় মারা যায়, তবে সেটা মৃত্যু না হত্যা সে বিষয়ে সন্দিহান সবাই। ঐশী বিখ্যাত শিল্পপতির একমাত্র কন্যা হলেও তারও দুর্যোগের কালরাত্রি ঘটনাতেই যে বেশি সময় লাগতো না তা অনুভব করতে পারল ঐশী। সব ক্ষেত্রে অভাব বড় ব্যাপার নয়, লোভ মানুষকে অমানুষ বানায় এবং পরিশেষে তাকে শেষ করে। অর্কর প্রথম বিয়ে গোপন করার জন্য তার প্রথম স্ত্রীর সমস্ত ব্যবহার্য জিনিসপত্রই ঘর থেকে সরিয়ে ডাস্টবিনে ফেলা হয়েছে, কিন্তু ভুলবশত রয়ে গিয়েছিল তার বড় প্রিয় হাতির দাঁতের কারুকার্য খচিত চিরুনিটি। তার সমস্ত অস্তিত্ব মুছে দিতে চাইলেও একটা ছোট্ট ভুলেই তার সমস্ত অস্তিত্ব আজ নির্মমভাবে প্রকট হয়ে পড়েছে। যে আজ অর্কর এই পরিণতির পর তার পরিবারের সকলে লজ্জা ঢাকতে একটু কাপড় খুঁজতে আজ ব্যস্ত। চিরুনিটি সবসময় কি যেন বলতে বা বোঝাতে চাইতো ঐশীকে, আজ তা ঐশীর কাছে জলের মতো স্পষ্ট। চিরুনির মালকিনের মৃত্যু আজও যেমন একটি রহস্য, ঠিক তেমনভাবেই অর্কর মৃত্যুর কিনারাও আর কেউ করতে পারবে না কোনোদিনও। হিসাবটা আসলে খুবই সোজাসাপটা। লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া এই পাপ এবং দণ্ডবিধানের ঘটনাপ্রবাহের অনুঘটক শুধুমাত্র একটি হাতির দাঁতের কারুকার্য খচিত চিরুনি। আশা করি আপনাদের গল্পটা খুব ভালো লেগেছে, আর এরমই গল্পের জন্য আমাদের সাপোর্ট করুন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।